সূত্র ছাড়া যখন অঙ্ক হবে তখন অঙ্কে নম্বর উঠবে অনেক। এই সমস্ত অঙ্কগুলো আমরা নিমেষেই পেন পেপার ছাড়া সূত্র ছাড়াই অঙ্কটা করে ফেলবো। ধৈর্য ধরে 2 মিনিট অঙ্কগুলো দেখুন, অঙ্কের মোহে পড়ে যাবেন, তখন আর স্কিপ করতে ইচ্ছেই করবে না। এখানে x প্লাস 1/x = 3 বলে দিয়েছে। এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান জিজ্ঞেস করেছে যে কত। এক্স স্কোয়ার প্লাস 1/x সমান কত সেটা আমাদের লিখতে হবে। আমরা করবোটা কি, এক্স স্কোয়ার প্লাস 1/x লিখলাম। এটার মান যদি বের করতে হয়, এখানে যে x প্লাস 1/x এর মান দিয়েছে সেই মানটা হচ্ছে 3। তাহলে আমরা শুধুমাত্র ওই 3 এর স্কোয়ার করবো আর ওর থেকে 2 মাইনাস করে দেবো। তাহলে 2 এর স্কোয়ার মানে 9, আর তার থেকে বিয়োগ হচ্ছে 2, তাহলে উত্তর আমাদের কিন্তু 7 এলো। তাহলে আমরা করলাম কি, এই যে 2 এর এখানে যে 3 দিয়েছে তার স্কোয়ার করে তার থেকে 2 কমিয়ে দিলাম। তাহলে এখানে যে মানই দেবে তার থেকে সেটাকে স্কোয়ার করে তার থেকে 2 কমাতে পারলেই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে। এখানে যে প্লাস, এখানে মাইনাস, প্লাস তখন কিন্তু এই মাইনাসটা করেছি। তাহলে আমাদের অপশান কত দাঁড়ালো? অপশান দাঁড়ালো 7। অপশান এ সঠিক উত্তর হলো। ঠিক একই রকমভাবে আমরা পরের অঙ্কটারও উত্তর করব। x প্লাস 1/x = 10। এটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে? এখানেও প্লাস, উত্তরেও প্লাস জিজ্ঞেস করেছে। আমাদের কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে লেখা। এই 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করাতে হলে এই যে ভ্যালু বা নাম্বারটা দেওয়া রয়েছে 10, সেই 10কে আমরা স্কোয়ার করাবো, করে এর থেকে কত কমাবো? 2। আচ্ছা, আমরা জানি 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, কারণ স্কোয়ার মানে দুবার একই গুণ, অর্থাৎ এক। এটা একটা ছোট্ট একটা নিয়ম রয়েছে যে 10-এর পাওয়ারে যত থাকবে, 10-এর পাওয়ারে যত থাকবে একের পরে সে কটা শূন্য ওর উত্তরে হবে। তাহলে 10-এর পাওয়ারে 2 আছে বলে আমরা একের পরে 2টো শূন্য দিলাম। আচ্ছা, যদি 10-এর পাওয়ারে 3 থাকতো তাহলে আমরা একের পরে কিন্তু 3টে শূন্য বসাতাম। এভাবেই আমরা এই 10-এর কিউব বা স্কোয়ার বা যে কোনো পাওয়ারের মান নির্ণয় করি। তাহলে 10-এর স্কোয়ার আছে আমাদের কাছে, তাহলে 10-এর স্কোয়ার মানে হলো 100, তার থেকে 2 মাইনাস হচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এখানে যে ভ্যালুটা দেবে বা মানটা দেবে তার স্কোয়ার করে তার থেকে 2 কমাতে পারলেই উত্তর হবে 98। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু এলো 98। তাহলে জিজ্ঞেস করেছিল যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, সেটা আমরা পেলাম কত? 98। এখানে কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশান এ ঠিক হচ্ছে, কারণ অপশান এতেই 98 বা 98টা লেখা রয়েছে। ঠিক, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এই পরবর্তী অঙ্কে বলে দিয়েছে x মাইনাস 1/x। আগের অঙ্কের সঙ্গে একটা জায়গায় একটু তফাৎ, এটা ডিস্টেন্স আছে। x প্লাস 1/x এর মান দেওয়া ছিল, এখন কিন্তু x মাইনাস 1/x এর মান দেওয়া রয়েছে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারই মান বের করতে হবে। এখানেও এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারই মান বের করতে হবে। তাহলে আমরা করবোটা কী করে এভাবে এটা অঙ্কটাকে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি বের করতে হয় তাহলে x মাইনাস 1/x এর যে মান দেওয়া রয়েছে সেটা লিখব, লিখে তার স্কোয়ার করাবো। স্কোয়ার করালে আমরা এর সাথে 2 বেশি করে দেবো, অর্থাৎ বাড়তি 2 নেব বা প্লাস করব 2। তাহলে আমাদের কাজ কি, এখানে যে নাম্বারটা রয়েছে তার স্কোয়ার এবং তার সঙ্গে কত যোগ হবে? 2 যোগ হবে। তাহলে কত হলো? 5-এর স্কোয়ার মানে 25। 5-এর স্কোয়ার যদি 25 হয়, তার সঙ্গে রয়েছে 2, তাহলে 25 আর 2 যোগ করে হবে 27। তাহলে 25 আর 2 যোগ করে হচ্ছে আমাদের 27, 27। তাহলে উত্তর আমাদের কোনটা হলো? অপশান সি, এটাই আমাদের কারেক্ট অপশান হলো। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখি, যে কোনো সংখ্যার স্কোয়ার যদি তাদের শেষে 5 থাকে, তাহলে কত থাকে? 5 থাকে। সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিকের মাধ্যমে তার উত্তর বের করতে পারি। সেটা হলো এরকম, যে 5-এর স্কোয়ার আছে, তো 5-এর স্কোয়ার মানে 25 হবে। আচ্ছা, এবার যদি কোনো একটা সংখ্যা থাকে 25, এই 25-এর স্কোয়ার আমরা কীভাবে বের করব? তাহলে আমাদের কাছে এই অঙ্কটার শেষে রয়েছে 5। তাহলে 5-এর স্কোয়ার আমরা কি জানি? 25 হয় সবসময়, 25 লিখলাম। এইবার মানে এই অঙ্কটার উত্তর হচ্ছে, এখানে লিখলাম 25, আর এই যে 2 রয়েছে, ঠিক 2-এর পরবর্তী যে সংখ্যা, 2-এর পরের সংখ্যা কে হয়? 3। তাহলে 2 আছে আর পরের সংখ্যা 3, 3 আর 2 গুণ করে 3 তো কোনো 6 আগে বসালে 625। তাহলে আর একটা জিনিস দেখা যাক, যদি আমরা দেখি 75 তার স্কোয়ার করার শর্টকাট উপায় কি? 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের কাছে? 25। তার মানে সবসময় এই নিয়মগুলো শুধুমাত্র যে সংখ্যার শেষে 5 রয়েছে তাদের জন্যে। তাহলে এই শেষে 5 আছে বলে এটা 25 দেবে। 7 আছে আমার কাছে, 7-এর পরে কে আছে? 8। তাহলে প্রথমে 7 আছে, ঠিক তার পরের সংখ্যা 8, এই দুটোকে গুণ করলে 7-8 56, আগে আমরা বসে দিতে পারি 56। এটা হলো আমাদের স্কোয়ার বের করার ফর্মুলা। তাহলে যদি ওরকমভাবে আর একটা অঙ্ক আমরা করে ফেলি, যেমন আমাদের কাছে যদি থাকে 85, 85-এর স্কোয়ার, তাহলে কী হবে?
এই 5-এর স্কোয়ার করে হবে 25, আর 8 আছে আমাদের কাছে, 8-এর 5-এরটা 9, 8 আর 9 গুণ করে হয় 8 9 72, তার মানে এটা হলো আমাদের উত্তর। তাহলে আমরা যদি 95টা একই রকমভাবে দেখি, 95টাও যদি দেখি তাহলে আমাদের কাছে 5-এর জন্য হবে 25, 9 আছে, 9-এর ঠিক পরের সংখ্যাটা 10, 9 10-এ 90, 9 10-এ 90 বসে গেল, তার মানে আমাদের উত্তর এটা চলে এলো। এইভাবে আমরা যে কোনো অঙ্কের উত্তর করে দিতে পারি। তারপরে যদি আমাদের একটা বড় সড়ো অঙ্ক দেয়, যেমন 110, 115, 115-এর স্কোয়ার করলে কত হবে? 115-এর স্কোয়ার করলে এই যে 5, 5-এর স্কোয়ার করলে আমাদের হবে 25, আর 11 তার ঠিক পরের সংখ্যা 12, 11 আর 12 যদি আমি গুণ করি তাহলে হয় 132, তাহলে এই হয়ে গেল আমাদের স্কোয়ার হচ্ছে 115। তাহলে এইভাবে শর্টকাট উপায় যে কোনো স্কোয়ার বের করা সম্ভব যদি তাদের শেষে 5 থাকে। আর যে কোনো নম্বরের জন্য আরও একটা স্পেশাল সূত্র রয়েছে, সেটা সঙ্গে আমরা সহজেই দেখে দেখে করে দিতে পারি। এখানেও আছে আমাদের x-1/x, ঠিক এর মতো আরেকটা এক্সাম্পল আমরা এখানে করে নেব। x-1/x আছে, তো এই x-1/x এর মান কত দিয়েছে ওরা? 9। যদি 9 দেয়, আমাদের বলে দিয়েছে যে x² + 1/x² এর মান কত হবে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা এই অঙ্কটাও করব। x² + 1/x² সমান আছে আমার কাছে কত? 9। তাহলে 9-এর কী করব? স্কোয়ার করব। আর যেহেতু এখানে মাইনাস ছিল, আমাদের প্লাস জিজ্ঞেস করেছে, তাই জন্য আমরা এখানে প্লাস করব। কাকে প্লাস করব? শুধুমাত্র 2কে। তাহলে আমাদের কত হলো? 9-এর স্কোয়ার করে হলো 81, তার মানে 9-এর স্কোয়ার মানে 9 গুণ 9, 9 9 81 হয়। আচ্ছা, 9-এর স্কোয়ার মানে কিন্তু 9 × 2 এটা হতেই পারে না, একদমই নয়, এটা হবে না, এইটা হবে 9 গুণ 9, মানে একই জিনিস দুবার, অর্থাৎ পাওয়ারে যে আছে, এই পাওয়ারে যে আছে সে ততবার হবে নিচেরটা। তাহলে পাওয়ারে কত আছে? 2, এই দুবার হবে, কে হবে? এই নিচে যে বসে আছে 9 সে। তাহলে এই 81 যোগ 2, তার মানে আমাদের কাছে কত হলো? 83 বা 83। তাহলে অপশান এ ছিল 12, অপশান বি 83, অপশান সি 90, অপশান ডি 97। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? অপশান বি, যেটা হলো 83 সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসি আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্কে, যেটা আমাদের a + b = 8 দেওয়া রয়েছে এবং a - b = 6 দেওয়া রয়েছে। তাহলে a² + b² এর মান কত? এটা সূত্র ছাড়া হয় না, কিন্তু আমরা সূত্র ছাড়াই করার চেষ্টা করব এবং করে দেখাবো। সূত্র ছাড়াই, পেন পেপার ছাড়াই, মুখে মুখেই হয়ে যাবে। একবার একটু শিখে নিলে এরপরে আরেকটা এক্সাম্পল আছে, সেটা আমরা মুখে মুখে করার চেষ্টা করব। আমাদের কাছে a + b এর ভ্যালু বা মান কিন্তু দিয়েছে 8, আর a - b এর মান দিয়েছে কিন্তু 6। বের করতে হবে a² + b²। তাহলে একবার লিখে নিই a² + b², একবার শিখে গেলে হয়ে যাবে পেন পেপার ছাড়া। আমরা করবোটা কি? একটা দাগ দিলাম, এই a + b এর যে a + b এর যে মান 8 আছে, সেই 8-এর স্কোয়ার করালাম। তারপরে আছে কে? 6, এটা প্লাস করাবো কার সঙ্গে? ওই 6-এর স্কোয়ারের সঙ্গে। তাহলে আবার কি বললাম? a + b এর যে মান তার স্কোয়ার করাবো, আর a - b এর যে মান তার স্কোয়ার করিয়ে যোগ করিয়ে তাকে আমরা দুভাগ করাবো। দুভাগ করালেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে 8-এর স্কোয়ার করে হলো কত? আমার 64, আর 6-এর স্কোয়ার করে হলো আমার কত? 36, তাকে করালাম কত ভাগ? দুভাগ। তাহলে 36 আর 64 যোগ করে হয় কত? 100, 100কে দুভাগ করালে কত হলো? 50। তাহলে এই 50 হচ্ছে আমাদের উত্তর। এবার আরেকবার একটু আমরা দেখে নিই কী করলাম। এখানে a + b এর মান দিয়েছে আর a - b এর মান দিয়েছে, আমাদের বের করতে হবে a² + b² এর মান। তাহলে আমরা সরাসরি কি করব? এই যে 8 দেওয়া রয়েছে a + b এর মান, তার স্কোয়ার করাবো, 64 হবে, লিখলাম। আর a - b তার মান দিয়েছে 36, তার স্কোয়ার করলাম, তাহলে 6 দিয়েছে, তাহলে তার স্কোয়ার করালে হবে কত? 36। তাকে করাবো কি? যোগ করিয়ে কভাগ করাবো? দুভাগ। তাহলে 100কে আমরা যদি দুভাগ করাই তাহলে কত হবে? আমাদের হবে 50। তাহলে অপশান কোনটা ঠিক হচ্ছে? অপশান আমাদের সি অপশান ঠিক হচ্ছে। এই অঙ্কটা এভাবেই নিমেষেই করা যায় সূত্র ছাড়া। এরকমই আরেকটা এক্সাম্পল আমরা নিচে করব। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে, যেটা মান দিয়েছে তাদের দুটোকে স্কোয়ার করিয়ে যোগ করিয়ে অর্ধেক, মানে স্কোয়ারের যোগফলের দুভাগ করালেই হবে আমাদের উত্তর। এবার আমরা চলে যাব পরেরটায়। ঠিক একই রকম একটা অঙ্ক রয়েছে, a + b = √5। তাহলে a + b এর মান আমাদের কত দিয়েছে? √5, আর a - b এর মান কত দিয়েছে? √3। তাহলে আমাদের কাজ কি? এই প্রথমে √5-এর স্কোয়ার করানো। তাহলে আমরা কার মান বের করছি? a² + b² এর মান বের করছি। প্রথম কাজ কি? এটার স্কোয়ার করানো, এটার স্কোয়ার করালে হবে 5, আর এটার স্কোয়ার করানো, এটার স্কোয়ার করালে হবে 3। এই দুটোকে কি করাবো? যোগ করি আমরা কভাগ করাবো দুভাগ। তাহলে আমাদের কাছে কত হলো? 8। কারণ 5 আর 3 যোগ করে ওপরে হচ্ছে 8, নিচে রয়েছে 2, 8কে দুভাগ করালে হয় 4। তাহলে আমরা করে দিয়েছি উত্তর 4। আমাদের কোন অপশানটা ঠিক হচ্ছে? অপশান
সিটা ঠিক হচ্ছে। এবার এখানে একটা জিনিস একটু শেখার আছে, এই যে √5 লেখা আছে, তার যদি স্কোয়ার করায় তাহলে কি করে 5 হয়? স্কোয়ার রুটকে উড়িয়ে দেয়, উড়িয়ে দিয়ে শুধুমাত্র ভেতরে যে আছে তাকে বের করে দেয়। আবার √3 এরও স্কোয়ার যদি করাই তাহলে স্কোয়ার রুটকে উড়িয়ে দেয়, ভেতরে ছিল 3 তাকে বের করিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 3। তাহলে সেই রকমই √5 এর স্কোয়ার করালে হয় 5, কারণ স্কোয়ার রুটকে উড়িয়ে দেবে দিয়ে 5কে বের করে দেবে। √3 এর স্কোয়ার করালে হয় 3, কারণ স্কোয়ার রুটকে উড়িয়ে দিয়ে 3কে বাইরে বের করে দেবে। ওই দুটোকে আমরা যোগ করব, অর্থাৎ স্কোয়ারের মান দুটো যোগ করে দুভাগ করলে যে উত্তরটা হয় সেটাই আমাদের এটার উত্তর, সবচেয়ে শর্টকাট উপায়। এবার আমরা আরেকটা অঙ্ক করে নেব, সেটা হচ্ছে আমাদের a প্লাস বি ইকুয়াল টু √21 আর a মাইনাস বি ইকুয়াল টু √5। এটা কিন্তু আগেরটার থেকে একটু আলাদা, কারণ এখানে শুধু এ বি এই মানটা জিজ্ঞেস করেছে। তাহলে এ বির মান বের করতে হলে আমরা কি করব? এ বির মান বের করতে হলে এটাও একই রকম নিয়ম প্রায়, কিন্তু একটু আলাদা, যেহেতু এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল আর এটা এ বি আছে, মানে এটা এ বির গুণফল, ওটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে এ বি গুণ আকারে রয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে এই যে মানটা দিয়েছে তার স্কোয়ার করাবো। তো আমরা জানি স্কোয়ার করালে রুট উড়ে গিয়ে ভেতরে যে আছে সে তাকে দিয়ে দেয়, তাহলে 21 দিয়ে দিয়েছে। আর এখানে √5 এর স্কোয়ার করাবো, স্কোয়ার করালে রুট উড়ে গিয়ে ভেতরে যে আছে সে চলে আসে, মাইনাস করাতে হবে, যেহেতু এ বির মান দিয়েছে গুণফলের ক্ষেত্রে, সেক্ষেত্রে মাইনাস, আর তাকে আমরা করাবো ক ভাগ? 4 ভাগ। তাহলে আমাদের কাছে 21 থেকে 5 বিয়োগ হয়ে হলো কত? 16, আর তার নিচে রয়েছে কত? 4। 16কে 4 ভাগ করলে উত্তর হবে কত আমাদের? 4। তাহলে আমরা কিন্তু অপশান পেলাম ডি অপশানটা ঠিক, তাহলে ডি অপশান আমাদের কারেক্ট অপশান হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো অঙ্কের শর্টকাট সূত্র ছাড়াই অঙ্কগুলো করলাম। এটা খুবই ইন্টারেস্টিং। এইরকমই হাজারো অঙ্ক এই চ্যানেলেই আপলোড করা আছে। চ্যানেল পেজটি ভিজিট করে সমস্ত অঙ্কগুলো দেখে নিলেই অঙ্কর প্রবলেম আশা করা যায় দূর হবে, আর অঙ্কের ভীতিটা কাটবে। অঙ্ক স্কোর করা অনেক সোজা, ঠিক এই রকমভাবে শর্টকাট যদি আমরা করি সূত্র ছাড়াই, এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আরেকবার একটু এই অঙ্কটা বলে দিচ্ছি। a প্লাস বি স্কোয়ার, a প্লাস বি সমান √21 এবং a মাইনাস বি যদি √5 হয় তাহলে এ বি এর মান কত? প্রথমে আমরা কি করব? এই √21কে স্কোয়ার করাবো। তা √21 এর স্কোয়ার মানে হচ্ছে, এখানে যদি আমি লিখি যে আমাদের √21 তার স্কোয়ার, তাহলে স্কোয়ার করালে রুটটা উড়ে গিয়ে শুধুমাত্র ভেতরে যে থাকে সে চলে আসে বাইরে, আর এখানে যে √5 আছে তার স্কোয়ার, তাহলে স্কোয়ারের কাজ হচ্ছে রুটকে উড়িয়ে দেওয়া দিয়ে 5কে বের করে দেওয়া। এই দুটোকে বিয়োগ করালাম, বিয়োগ করালে আমাদের এলো 16, 16কে আমরা 4 ভাগ করালাম, তাহলে 4 ভাগ করালে হলো আমাদের উত্তর 4। তাহলে অপশান ডিটা কারেক্ট অপশান হয়েছিল। এই ধরনের কন্টেন্ট আমরা আমি নিয়মিত এই চ্যানেল থেকে আপলোড করি। যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।